বন্ধুরা, তোমরা কি আরশোলা, মশা এবং টিকটিকি ইঁদুরের জন্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছো? তো বন্ধুরা, তোমাদের জন্য আমি এমন একটা রেমেডি, পাওয়ারফুল রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুবই কার্যকরী হতে চলেছে। এবং কিন্তু বন্ধুরা, তোমাদের ঘরে একদমই আরশোলা, টিকটিকি এবং মশা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে না। তো বন্ধুরা, এরা কিন্তু আমাদের নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে, ফলে আমরা কিন্তু খুব ব্যতিগ্রস্ত হয়ে থাকি এবং এদেরকে মারার জন্য আমরা বাইরে থেকে নানা রকম কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসি, সেটা কিন্তু ব্যবহার করি। ফলে কিন্তু আমাদের যাই না বা এরা বাড়ি থেকে বেরোয় না, তার থেকে আমাদের ক্ষতিগ্রস্তই আমরা বেশি হয়ে থাকি। যেমন ধরো, মশা কামড়েলে আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি নানা রকম রোগ হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার ফলে সেটা কিন্তু মশা যায় না, উল্টে কিন্তু আমাদের কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে। বয়স্করা যদি বাড়িতে থাকে, তাদের নানা রকমভাবে অসুস্থ হয়ে পড়ে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। এর এর কামড়ে কিন্তু বন্ধুরা আমাদের নানা রকম কিন্তু মশার কামড়ে নানা রকম আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তো বন্ধুরা, আমরা কি করে ঘর থেকে এদেরকে তাড়াবো, তারই একটি পাওয়ারফুল রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু ব্যবহার করলে খুব সহজেই তোমরা ঘর থেকে মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা এগুলোকে সহজেই কিন্তু ঘর থেকে তোমরা তাড়িয়ে দিতে পারবে। এগুলো কিন্তু বৎসরের পর বৎসর ঘরেও আসবে না এবং দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পারবে কিভাবে পালিয়ে যায়। শুধুমাত্র শ্যাম্পুর সাথে কিছু জিনিস ব্যবহার করে খুব সহজেই তোমরা এই কাজটা করে নিতে পারবে। খুবই পাওয়ারফুল রেমেডি। তো চলো বন্ধুরা, কি করে আমরা তৈরি করব সেটাই দেখে নিই। তো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু এরকম আমাদের ঘরে যে পাওয়া যাবে, দেখবে বন্ধুরা, যে অনেক সময় আমাদের এক্সপায়ার হয়ে যায় যে মেডিসিনগুলো থাকে, সেই মেডিসিনগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ, আমার ঘরে আমরা 3টে মেডিসিন নিয়েছি। তো অল্পই আমি তৈরি করছি, যেহেতু আমার মাঝে মধ্যে করতে হয়। তো সের জন্য বন্ধুরা, আমি কিন্তু এখানে 3টে মেডিসিন নিয়ে এলাম। তারপরে কিন্তু বন্ধুরা, এটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এর সাথে আমাদের আরও জিনিস যুক্ত করতে হবে। সেটা কি করতে হবে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। হ্যাঁ বন্ধুরা, এখানে কর্পূর নিয়ে নিতে হবে। আর কিন্তু কর্পূর আর মেডিসিন, অর্থাৎ যে কোনো তোমরা এরকম ধরনের ট্যাবলেটগুলো যদি ঘরে পড়ে থাকে, সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পারলে আমি কিন্তু 5টা কর্পূর নিয়ে নিয়েছি, 3টে কিন্তু বড় বড় ট্যাবলেট নিয়ে নিয়েছি। এরকম কিন্তু ঘরে এক্সপায়ার হওয়া ওষুধগুলো থাকলে সেগুলো খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারবে। এখানে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, কেননা বন্ধুরা, গুঁড়ো না করে নিলে এটা কিন্তু যখন আমরা স্প্রেটা তৈরি করব, তখন কিন্তু বন্ধুরা এটা কিন্তু জলের সাথে মিশবে না। সেই জন্য কিন্তু বন্ধুরা ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো গুঁড়ো করে নিয়ে তারপরে বন্ধুরা আমরা এটা কিন্তু জলের সাথে মেশাবো। তো বন্ধুরা, কর্পূর কিন্তু দেখতেই পেয়েছো আমি 5টা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এটা বানিয়ে 1 বৎসরও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি বেশি করে বানিয়ে ঘরে দীর্ঘদিন ব্যবহার করো, তাতেও তোমরা কিন্তু পারবে। যদি অনেক জমে যায়, এরকম ধরনের ট্যাবলেটগুলো অনেক জমে যায়, তাহলে সেগুলোকে কর্পূর মিশিয়ে, আমি যেগুলো মিশিয়েছি একদম ভালো করে, সব জিনিসগুলো ভালো করে খেয়াল করে তোমরা যদি প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে, প্রত্যেকটা জিনিস বেশি বেশি করে ব্যবহার করে তোমরা যদি অনেকগুলো বানিয়ে রেখে দাও, তাহলে কিন্তু বন্ধুরা দীর্ঘদিন তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে শ্যাম্পু। তোমরা এখানে যে কোনো কোম্পানির শ্যাম্পুই তোমরা এখানে ইউজ করতে পারো, কোনো রকমই অসুবিধা নেই। তো বন্ধুরা, এখানে 1/2 চামচের মতো আমি এখানে শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, 1/2 চামচের মতো আমি এখানে শ্যাম্পু দিয়ে দিলাম। এখানে আমি অল্প যেহেতু তৈরি করেছি, প্রত্যেকটা জিনিসই আমি অল্প অল্প নিয়েছি, কিন্তু অল্প হলেও দেখতেই পেয়েছো আমি বড় বড় ট্যাবলেটের সাথে 3টা কর্পূর দিয়েছি এবং 1/2 কাপ কিন্তু শ্যাম্পু দিয়েছি, 1/2 চামচ কিন্তু শ্যাম্পু দিয়েছি। তো এরকম ধরনের তোমরা একটা আইডিয়া করে বেশি বেশি করে জিনিসগুলো কিন্তু ব্যবহার করবে। ব্যবহার করে তোমরা যদি জিনিসটা তৈরি করে তোমরা স্প্রে করো, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবে খুবই পাওয়ারফুল রেমেডি। এটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খুব সহজেই তোমরা কিন্তু এটার কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো দেখতেই পাচ্ছ, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা বন্ধুরা এটা যদি ভালো করে না মেশানো হয়, তাহলে কিন্তু বন্ধুরা স্প্রে বোতলে কিন্তু আটকে যাবে। এরকম করে ভালো করে মিশিয়ে নেবে, শ্যাম্পুর সাথে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো করে মিশিয়ে নেবে। তো বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে আমাদের
আরও কিছু অ্যাড করতে হবে। তো বন্ধুরা আমরা কি অ্যাড করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখো, কেটে কেটে দেখো না। তো বন্ধুরা দেখো, সামান্য পরিমাণে 6 থেকে 7টা আমি লবঙ্গ এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর যে লবঙ্গর যে রসটা রয়েছে, অর্থাৎ যে নির্যাসটা রয়েছে, সেই নির্যাসটা জলের মধ্যে কিন্তু বেরিয়ে এসেছে। আর সেই নির্যাসটা দিয়েই কিন্তু আমি এখানে ব্যবহার করব। এই যে প্রত্যেকটা জিনিস যে রয়েছে, এইগুলোর গন্ধ যেটা রয়েছে, এই গন্ধগুলো কিন্তু বন্ধুরা দেখবে এরা কিন্তু একদমই সহ্য করতে পারে না। ইঁদুর বলো, টিকটিকি বলো, আরশোলা বলো, একদমই কিন্তু সহ্য করতে পারবে না। তো বন্ধুরা আমি ছোট বাটিতে অসুবিধা হচ্ছিল এটাকে ভালো করে মেশাতে, সেই জন্য আমি বড় বাটিতে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে, কেননা বন্ধুরা যেহেতু আমি বাটিতে আলাদা করে এটা করে নিয়েছিলাম, সেই জন্য বন্ধুরা এটার মধ্যেও কিন্তু আমাদের ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই জিনিসটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি নিজে ট্রাই করেছি, সের জন্য তোমাদের কাছে শেয়ার করছি, যাতে তোমাদেরও কিছুটা উপকার হয়। বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমাদের আরও জিনিস অ্যাড করতে হবে। সেটা কি বন্ধুরা, আমরা অ্যাড করব এখানে ক্যালকাম পাউডার, অর্থাৎ তোমরা যে কোনো পাউডার তোমরা এখানে ব্যবহার করতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। তো বন্ধুরা এখানে তোমরা এক্সপায়ার হওয়া পাউডারগুলোও যদি ব্যবহার করো, তাতেও কিন্তু বন্ধুরা কোনো রকম ক্ষতি নেই। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের বেশি টাকা খরচও করতে হচ্ছে না, এখানে কেমিক্যালযুক্ত জিনিসও ব্যবহার করতে হচ্ছে না। খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসটাকে তৈরি করে নিতে পারছি। এই ঘরোয়া রেমেডি দিয়ে, এত পাওয়ারফুল রেমেডি, যেটা কিন্তু ব্যবহার করলে খুব সহজেই তোমরা কিন্তু এগুলোর থেকে নিস্তার পেয়ে যাবে। তো বন্ধুরা বর্ষাকালে এগুলোর অত্যাচারে কিন্তু আমরা সবাই অতিষ্ঠ হয়ে উঠি। তো এইগুলোর থেকে রেহাই পেতে বন্ধুরা খুব সহজেই তোমরা কিন্তু এটা বানিয়ে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি, কেননা যেহেতু এখানে আমি ট্যাবলেটগুলো ব্যবহার করেছি সেগুলো একটু দানা দানা থাকতে পারে, সেই জন্য একটু ছেঁকে নেওয়াটাই বেস্ট হবে। সেই জন্য আমি একটু ছেঁকে নিয়েছি। তো বন্ধুরা আমার স্প্রে বোতলটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য বন্ধুরা আমি ছোট্ট একটি স্প্রে বোতলে ভরে আমি স্প্রে করে দেখাচ্ছি। তোমাদের ঘরে যদি স্প্রে বোতল না থাকে, তাহলে কিন্তু বোতলের ঢাকনা ফুটো করে, জলের বোতলের ঢাকনাগুলো ফুটো করে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা খুব সহজে এটা কিন্তু খুব সহজেই কিন্তু মশা, টিকটিকি, ইঁদুর কিন্তু তাড়ানো খুব সহজ। বন্ধুরা খুব সহজেই তোমরা এটাকে তাড়িয়ে নিতে পারবে। বারবার বলছি বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা কোথায় কোথায় ব্যবহার করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বন্ধুরা আমাদের ঘরে, যেমন তোমাদের কি হয় জানি না, বলতে পারছি না, আমাদের ঘরে পেঁয়াজগুলোও কিন্তু বন্ধুরা খেয়ে ফেলে। এই জন্য কিন্তু বন্ধুরা পেঁয়াজের 4-5টাতে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, হালকা করে পেঁয়াজের উপরে দিয়েছি। তো মশার জন্য কিন্তু বন্ধুরা খাবার টেবিলের পাশে আশেপাশেও দিয়ে দিলাম। এখানে আরশোলা ঘোরাঘুরি করে সেই জায়গাগুলোর মধ্যে করে দিয়ে দিলাম। অনেক সময় হয় যে মেশিনে, ওয়াশিং মেশিন বলো, ফ্রিজ বলো, তারপর গ্যাসের টেবিলের নিচে বলে, এইগুলোতে কিন্তু টিকটিকি, আরশোলা এবং কিন্তু বন্ধুরা ইঁদুর ঘোরাঘুরি করে। মশার তো অত্যাচার রয়েছেই, সেই জায়গাগুলোর মধ্যেও এরকম করে ভালো করে স্প্রে করে দেবে। দেখবে বন্ধুরা এগুলোর থেকে খুব সহজেই কিন্তু তোমরা নিস্তার পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে ফুটো হয়েছে, এখানে কিন্তু টিকটিকি ফুটো করে ফেলেছে নাকি আরশোলায় ফুটো করেছে ঠিক জানি না, কিন্তু এই জায়গাগুলোর মধ্যেও আমি ভালো করে স্প্রে করে দিয়েছি। মাঝে মধ্যে এরকম করে দিই, যার জন্য কিন্তু এখন আর এখানে আসে না। তো বন্ধুরা সিলিন্ডারের চারপাশেও তোমরা কিন্তু এইভাবে স্প্রে করে দেবে। দেখবে বন্ধুরা ঘরের আশেপাশে, বিছানার আশেপাশে, সোফার আশেপাশে এবং কিন্তু বন্ধুরা বাথরুমের চারদিকে তোমরা যদি এরকম করে স্প্রে করে দাও, তাহলে কিন্তু বন্ধুরা দেখবে খুব সহজেই তোমরা এদের থেকে খুব সহজে নিস্তার পেয়ে যাবে। বন্ধুরা এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই, বন্ধুরা স্প্রে করার সাথে সাথেই কিন্তু এরা যে ভয়ে পালায় সেটাও তোমরা দেখতে পাবে। এবং কিন্তু বন্ধুরা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আসলেও কিন্তু সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। বা যদি গায়ে বেশি পরিমাণে গায়ে যদি পড়ে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই মারা যায়। আর যদি হালকা পড়ে যায় তাহলে কিন্তু সে চলে যাবে, আর কিন্তু ঘরে আসবে না। দেখতেই পাচ্ছ টিকটিকির গায়ে দেওয়ার সাথে সাথে কিন্তু টিকটিকি হালকা একটু লেগে গেছে, তাই টিকটিকি কিন্তু দৌড়ে পালালো। এভাবে করে কিন্তু খুব সহজেই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আরশোলার গায়ে দিচ্ছি, হালকা লেগে গেছে, সেজন্য কিন্তু বন্ধুরা হাঁটতেই পারছে না ঠিকঠাক করে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?